তো এই বাইকটার প্রথম যে খারাপ দিকটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কালার কোয়ালিটি দুইটাই আসলে ভালো না। মানে জিক্সারের প্রথম ভার্সনটা বা জিক্সার মনোটন এগুলার যে বিল্ড কোয়ালিটি কালার কোয়ালিটি অনেক ভালো ছিল, মানে অনেক দিন বাইক হচ্ছে চকচক করতো। কিন্তু এই জিক্সারে আস্তে আস্তে ইমপ্রুভ হওয়ার জায়গায় ডিগ্রেড হচ্ছে। বাইকের সেকেন্ড যে বিষয়টা বলবো এটা আসলে খুব একটা খারাপ দিক বলা যাইতেছে না, বিকজ বাইকটার পার্টসের প্রাইস হচ্ছে কিছুটা বেশি, মানে জিক্সার মনোটন বা আগের ভার্সনের থেকে এইখানে এসে পার্টসের দামে অনেক বেশি হেরফের হয়ে গেছে। আচ্ছা, বাইকের 3 নাম্বার যে খারাপ দিকটা বলবো এটা আসলে ভালো দিক এবং খারাপ দিকের মাঝামাঝি আসলে অবস্থান করতেছে। স্টক এলইডি হেডল্যাম্প। এই বাইকটার ভালো দিক হচ্ছে স্টক এলইডি হেডল্যাম্প দেওয়া আছে। বাইকটার খারাপ দিক হচ্ছে এই স্টক এলইডি হেডল্যাম্পের পাওয়ার খুবই লো। আপনি যখনই ঢাকা শহরের বা কোনো শহরের অন্ধকারাচ্ছন্ন রোডে রাইড করতেছেন অথবা গ্রামের রাস্তায় রাইড করতেছেন অথবা আপনি যাইতেছেন হাইওয়েতে, আপনার যে স্টক এলইডি হেডল্যাম্প আপনি ফিল করবেন যেটা সাফিসিয়েন্ট না, আপনার অনেক প্যারা হবে আসলে। আর আপনি যদি এক্সট্রা করে লাইট ইনস্টল করেন সেক্ষেত্রে পুলিশের মামলার কিন্তু একটা ভয় আছে। তবে যদি এক্সট্রা করে লাইট ইনস্টল করা লাগে, লাইটটা হচ্ছে কোনো একটা কাপড় দিয়ে ঢেকে রাখেন, হ্যাঁ, ক্রিয়েটিভিটি দেখান। হ্যাঁ, ফাইনালি এই বাইকটার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বাইকটার রাইডার সিটের কথা তো বলছিলাম ভালো দেখি যে কমফোর্টেবল, যথেষ্ট কমফোর্টেবল। রাইডার সিট যথেষ্ট চওড়া ছিল, পিলিয়ন সিটটা চওড়া, পিলিয়ন সিটটা না খুব সুন্দর, ঠিক আছে, স্প্লিট করে দেওয়া আছে তো পিলিয়ন সিটটা উঁচু, পিলিয়ন সিটটা যথেষ্ট বড়। সমস্যা হচ্ছে কি, এই যে পিলিয়ন সিটটা এটা না খুব আনকমফোর্টেবল, উঁচু হওয়ার কারণে আপনি যখন বাইকটা রাইড করতেছেন আপনি যখন ব্রেক করবেন পিলিয়ন আপনার গায়ের উপর বারবার চলে আসবে, অ্যান্ড এটা মাঝে মাঝে আপনার খুব বিরক্তির কারণ হইতে পারে যদি না আপনার পিছনের পিলিয়ন আপনার অপছন্দের কোনো মানুষ হয়ে থাকে।